ছাত্ররা রাজনীতি করবে, আসবে, তারা নতুন দল গঠন করবে, আমরা তাদেরকে স্বাগত জানাবো। কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য কাজ করে যাব। সরকারের থেকে যদি দল গঠন করেন, এই দেশের মানুষ সেটাকে মেনে নেবে না। সে বলল খালেদা জিয়াকে এবার ওই পদ্মার ব্রিজ থেকে টুপ করে নিচে ফেলে দাও। দিল্লিতে বসে সে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে এবং বলছে তোমরা সবাই তৈরি হও, আমি একদিন টুপ করে চলে আসবো। দেখেন কিরকম একজন নেত্রী। এত যে মানুষ মানলো, তার মধ্যে একটু অনুশোচনাও নাই। নির্বাচন হবে, আজকে কালকে নির্বাচন হবে, কিন্তু নির্বাচনে জনগণের ভালোবাসা যদি আমরা অর্জন করতে পারি, তাহলে কিন্তু আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবো, তা নাহলে আমরা পাবো না। আমাদের যে বর্তমান সরকার আছে, তাদেরকে শুধু একটা কথাই বলতে চাই, আবারও রিপিট করতে চাই, পুনরাবৃত্তি করতে চাই, যে আমাদের ছেলেরা আমাদের এই আন্দোলনে সবসময় তারা একটা অগ্রণী ভূমিকা পালন করেছে। প্রায় 1002-এর মতো জুলাই আন্দোলনে মারা গেছে, তাই না, শহীদ হয়ে গেছে, তাই তো। তো আমরা 15 বছর ধরে আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। এই 15 বছরে আমাদের বিএনপির বহু লোক মারা গেছে। ওই জুলাই আন্দোলনে আমাদের 426 জন ছাত্র, নেতা, কর্মী শহীদ হয়েছে। আমরা আপনাদের কাছে যেটা চাই, নিরপেক্ষ থাকবেন, সম্পূর্ণ নিরপেক্ষ থাকবেন। নির্বাচন অবশ্যই দেশে হবে, এই নির্বাচনটি হতে হবে সব সময় নিরপেক্ষ সরকারের অধীনে। আমরা চাইবো এই অন্তর্বর্তীকালীন সরকার তারা সম্পূর্ণ নিরপেক্ষ থেকে এই নির্বাচনের ব্যবস্থা করবেন। ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে চায়, আমাদের এতটুকু আপত্তি নেই, বরং আনন্দিত। ছাত্ররা রাজনীতি করবে, আসবে, তারা নতুন দল গঠন করবে, আমরা তাদেরকে স্বাগত জানাবো। তারা তাদের নতুন চিন্তা ভাবনা দিয়ে মানুষের মনের মধ্যে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু সরকারের থেকে যদি দল গঠন করেন, এই দেশের মানুষ সেটাকে মেনে নেবে না। নেবে কে? এটাই আমি বলতে চাই, যে আসেন আপনারা দল করবেন, দল করেন, আমরা প্রত্যেককে স্বাগত জানাবো, সহযোগিতা করব, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য কাজ করে যাব। একই সঙ্গে আপনাদেরকে অনুরোধটুকু জানাবো, অযথা কনফ্রন্টেশন, সংঘাতমূলক কোনো কথাবার্তা রাজনীতির মধ্যে না আনাই ভালো হবে, আমরা এটা আশা করি। এই প্রথম আমরা আজকে এখানে সভা করছি, দেখছেন একটা আমাদের মধ্যে কিন্তু কোনো আতঙ্ক নাই, আমাদের মধ্যে একটা স্বস্তির ভাব আছে সকলের, তাই না? এই অবস্থাটা আমাদের ছেলেরা, আমাদের মানুষেরা, আপনারা দীর্ঘদিন সংগ্রাম করে, লড়াই করে, বুকে রক্ত ঢেলে দিয়ে এই অবস্থাটা আপনারা ফিরিয়ে নিয়ে এসেছেন। আজকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে জনগণের রোষের মাধ্যমে, জনগণের ক্ষোভের কারণে, জনগণকে তাড়া করে দেশ ছাড়া করেছে, তাই না? অথচ দেখেন এই কিছুদিন আগেও সে বলেছে যে হাসিনা দেশ ছেড়ে পালায় না, বলছিল না? আজকে সে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পরেও কিন্তু তার যে দুষ্টামি, যে মানুষের ক্ষতি করার যে অভ্যাস, সেটা যায় নাই। দিল্লিতে বসে সে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে এবং বলছে তোমরা সবাই তৈরি হও, আমি একদিন টুপ করে চলে আসবো। আমাদের মনে আছে যখন পদ্মার সেতু তৈরি হলো, তা আমরা যখন পদ্মা সেতুর দুর্নীতির কথা বললাম, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা যখন বললেন, তখন সে বলল খালেদা জিয়াকে এবার ওই পদ্মার ব্রিজ থেকে টুপ করে নিচে ফেলে দাও। বলছিল না? ওই টুপ করে সে আবার চলে আসতে চায়। কিন্তু একটা কথা তাকে মনে রাখতে হবে, এই দেশের মানুষের উপর সে যে অত্যাচার করেছে, এই দেশের কত মায়ের বুক সে খালি করেছে, কত বাবার সন্তান হারিয়েছে, কত সন্তান তার পিতাকে হারিয়েছে, এই কথা মানুষ কখনোই ভুলবে না। সেই জন্যই দেখেন কিরকম একজন নেত্রী, কিরকম একজন মহিলা। এত যে মানুষ মানলো, তার মধ্যে একটু অনুশোচনাও নাই। একবারের জন্য বলে না যে আমি ভুল করছি। এটা একটা ভয়াবহ, আমরা যেটা কথা বলি যে উনি একজন আসলেও একটা আপনার ভয়াবহ একটা পাথরের মতো আমাদের বুকের উপর বসে আছে, এই সেই সাথে বসেছিল। আজকে সেই গেছে, আমরা শান্তিপূর্ণভাবে কথা বলতে পারছি। আজকে আমরা হাসিনা মুক্ত হয়েছি, কিন্তু এখনো আমাদের যে লক্ষ্য একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া, এখন পর্যন্ত কিন্তু আমরা সেই গণতন্ত্রে ফিরে যেতে পারি নাই। আমাদের একটা সরকার আমরা দিয়েছি, সেই সরকার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তাদেরকে দায়িত্ব সুনির্দিষ্ট করে বলা আছে যে তারা এই যে এত জঞ্জাল তৈরি করেছে হাসিনা, দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, বিচার ব্যবস্থা ধ্বংস করেছে, প্রশাসনকে ধ্বংস করে দিয়েছে, এটাকে ন্যূনতম ঠিক করে সংস্কার করে সে নির্বাচন দেবে। তারা সেই নির্বাচনে যারা অংশগ্রহণ করবে, তারা জনগণ যাকে চাইবে তাকেই তারা ক্ষমতায় নিয়ে আসবে, তাই তো নাকি? আজকে এই সুযোগ এসেছে, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে, প্রফেসর ইউনূসের সরকারকে সেই জন্য অনুরোধ করেছি, যত দ্রুত সম্ভব আপনারা এই ন্যূনতম সংস্কার যেটা প্রয়োজন, অর্থাৎ মানুষ যেন সঠিকভাবে ভোট দিতে পারে,
বিচারটা যেন মানুষ সঠিক পায়, প্রশাসন যেন কোনো পক্ষপাতিত্ব না করে, এই বিষয়গুলো দেখে আপনারা একটা ভোটের আয়োজন করেন যেখানে মানুষ ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করতে পারবে।